গুপ্ত একটি দলের নেতারা আবির্ভূত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের বেলস পার্ক মাঠে জনসভায় তিনি বলেন, গুপ্ত একটি দল নির্বাচনের ফল পক্ষে নিতে তাদের পরিচিত প্রেসে ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এখন দেশ চলবে জনগণের ইচ্ছা ও মতামতের ভিত্তিতে। আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। যে ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোন। কোনো বাধাই বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রামে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ভোটে জয়ী হয়ে লাভ দলীয় নয়, জাতীয় সরকার গঠন করবে জামাত। জানান, নতুন বাংলাদেশ হবে সবার, কারো জমিদারি মেনে নেবে না জনগণ। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো? মোবারকবাদ। এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। বাধা মানবো না ইনশাআল্লাহ, বাধা মানবো না। কোনো বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। শেরপুর 3 আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী ও জেলা জামাতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুর রহমান জানান, আইনে আছে কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট সেই আসনে নির্বাচন স্থগিত রাখা হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন অনুযায়ী সংশ্লিষ্ট আসনে নতুন করে নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে ময়মনসিংহের একটি হাসপাতালে শেরপুর 3 আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী ও জেলা জামাতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের মৃত্যু হয়। জেলা জামাতের আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে বাদল কিডনি রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেল 3টায় শেরপুর শহীদ দারুক আলী পৌর পার্কে প্রথম ও বিকেল 5টায় শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাতভর ইবাদত বন্দিগির মধ্য দিয়ে শবে বরাতের আমল করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার এশার নামাজের পর থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে রাত জেগে নামাজ, জিকির ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং রহমত কামনা করেন তারা। একই সাথে দেশ ও জাতির কল্যাণে করা হয় বিশেষ মোনাজাত। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। দাবি পূরণ না হওয়ায় সকাল 8টা থেকে তারা কর্মবিরতি শুরু করেন। এর ফলে প্রায় স্থবির হয়ে পড়েছে বন্দর। জেটি ও বহির্নোঙরে বাড়ছে অপেক্ষমান জাহাজের সারি। এর আগে গত শনিবার থেকে প্রতিদিন 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন তারা। শ্রমিকদের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি স্বয়ংসম্পূর্ণ এনসিটি একটি লাভজনক টার্মিনাল হওয়ার পরও বিদেশি কোম্পানিকে পরিচালনার জন্য ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম বন্দরকে আরও গতিশীল ও আধুনিকায়নের স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি একটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ অবস্থায় বন্দর এলাকায় আন্দোলন কর্মসূচি দেশের প্রচলিত আইন ও বন্দর চাকরিবিধির পরিপন্থী। বিষয়টি উল্লেখ করে এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির পরও কর্মবিরতি প্রত্যাহার করেননি শ্রমিক কর্মচারীরা।
ক্রিকেটে নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্রলোকের খেলাটির স্পিড বজায় থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে আছে আইসিসি। ভারতের দ্বিমুখী নীতির অভিযোগ এনে নতুন আইসিসি গঠনের দাবি তুলেন তিনি।